আমরা লাইটটার সাথে পাচ্ছি একটা ডবল সাইডেড স্টিকার এবং এখানে কিন্তু দুটো স্ক্রু এবং রয়্যাল প্লাগও আছে। যদি কেউ ড্রিল করে লাগাতে চান তাহলে এখানে দুটো ব্যাটারি থাকবে। দুটো ব্যাটারি কিন্তু এই রিমোট কন্ট্রোলের জন্য দেওয়া আছে। লাইটটা সেট করার জন্য আমরা এই যে ম্যাগনেটিক হোল্ডারটা আছে এটা এভাবে টান দিয়ে খুলে নিব। এটা খুলে আসলো। দেন এইখানে ডবল সাইড স্টিকারটা সেট করতে হবে। এই যে স্টিকারটা খুলে নিচ্ছি। খুব ভালো করে প্লেস করতে হবে। এটা কিন্তু অনেক শক্ত, খুবই শক্ত আঠা। একবার লাগলে কিন্তু আর খুলবে না। হ্যাঁ, খুবই শক্ত আঠা, আমি বারবার বলছি। এই যে এবার খুব ভালো করে প্রেস করে করে এটাকে পেস্ট করে দিবেন। হ্যাঁ, এই সো ডবল সাইড স্টিকারের এখন অপোজিট যে লেয়ারটা আছে, অপোজিট লেয়ারটা এখন খুলে ফেলবো। এই যে খুলে ফেললাম। হ্যাঁ, এটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট একটা গ্লু এর মতো দেখতে পাচ্ছেন। খুবই শক্ত, খুবই আঠালো আঠা কিন্তু। সো ডবল সাইড স্টিকারটা সেট করার পরে আমরা হোল্ডারটা এখন এই জায়গাটাতে সেট করব। যেখানেই এই হোল্ডারটা সেট করবেন সেটা অবশ্যই পরিষ্কার এবং ড্রাই হতে হবে, না হলে কিন্তু ঠিক মতন লাইটটা হবে না। এই যে আমরা এখন এই হোল্ডারটা এখানে সেট করে দিচ্ছি। এভাবে ধরে এই যে চাপ দিয়ে দিলাম। ঠিক আছে, এই এটা কিন্তু কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে। এটাকে কিন্তু ভালো মতন স্টিক হওয়ার জন্য সময় দিতে হবে। এবং এটা সেট করার 15 মিনিট পর্যন্ত কোনো লাইট সেট করবেন না, একটু চাপ দিয়ে ধরে রাখবেন। এইভাবে 15 মিনিট রেখে দিতে হবে কিন্তু। ঠিক আছে, তো 15 মিনিট এভাবে রাখার পরে আমরা এখন এই ম্যাগনেটিক হোল্ডারে লাইটটা সেট করে ফেলবো। এই যে এখানে কিন্তু ম্যাগনেটিক হোল্ডারটা আছে, এই দিলাম। এই এটা কিন্তু খুবই সোজা, টান দিলে চলে আসবে, আবার এভাবে দিলে এটা লেগে যাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে করে লাইটটা রাখতে পারবেন। এই যে উপরে নিচে ডানে বামে যেইভাবে ইচ্ছা লাইটটাকে কিন্তু মুভ করা যায়। এটা টাচ কন্ট্রোল, টাচ করেও চালানো যায় এবং এটার সাথে কিন্তু একটা রিমোট কন্ট্রোলও আছে। লাইটটা চার্জ করা খুব সোজা, আমরা টান দিয়ে খুলে ফেলবো। খুলে ফেলার পরেই যে এখানে টাইপ সি পোর্ট দেওয়া আছে, এই টাইপ সি পোর্টের সাথে ইউএসবি কেবল অ্যাডজাস্ট করে আপনারা কিন্তু লাইটটা ফুল চার্জ করে নিতে পারবেন। ফুল চার্জ করে আবার আগের মতো করে সেট করে দিবেন, বাস এতটুকুই।